সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচে 18 কোটি মানুষ তার পদত্যাগ চাচ্ছে, সেখানে তো আমি বসে থাকতে পারিনি, আমি তো তাদের মধ্যে একজন। আমার বিবেক থেকে আমি তার পদত্যাগ চাচ্ছি। বাফুফের কার্যনির্বাহী ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীনের এই মন্তব্যেই তোলপাড় দেশের ফুটবল অঙ্গন। জাতীয় দলের কোচ হাবিয়ার কাবরেরার পদত্যাগের দাবি তোলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল ভক্তদের মন জয় করে নেন এই সংগঠক। অবশ্য হেড কোচের বিষয়ে গণমাধ্যমে খোলাখুলিভাবে ফেডারেশনের নির্বাহী সদস্যের সমালোচনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বাফুফের অন্য কর্মকর্তারা। হেড কোচ ইস্যুতে ফেডারেশনের কর্মকর্তাদের মাঝে মতামতের ভিন্নতা স্পষ্ট। তবে সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীনের মন্তব্যে বিব্রত নন বাফুফের কার্যনির্বাহী কমিটির আরেক সদস্য মঞ্জুরুল করিম, বরং স্প্যানিশ কোচকে সময় দেওয়ার পক্ষেই তিনি। যেহেতু ম্যাচটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা খেলা হয়েছে, আমাদের তো চারটা ম্যাচ হাতে রয়ে গেছে, সুতরাং আমরা এত সকালে আমার মনে হয় না যে আমার ব্যক্তিগত চাচ্ছি যে এই মুহূর্তে আমি ওনার পদত্যাগ চাচ্ছি না। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জিতলে অন্য উচ্চতায় যেতে পারত দেশের ফুটবল। সাবেকদের মতে কোচের ভুল কৌশলেই ম্যাচ হেরেছে লাল সবুজ। তবে কোচ হিসেবে হাবিয়ার কাবরেরার পারফরম্যান্সে সন্তুষ্ট মঞ্জুরুল করিম। জাতীয় দলের হেড কোচ পরিবর্তনের সিদ্ধান্ত বাফুফের সভাপতি তাবিত আউয়াল নেবেন বলে জানান তিনি। দর্শকরা কিন্তু বাংলাদেশ এবং সিঙ্গাপুরের একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা খেলা দেখেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি কিন্তু খেলাতে আমি খুশি। যদি কোচ পরিবর্তন বা নতুন কোচ আনা হবে, এটা অ্যাবসলিউটলি যে ন্যাশনাল কমিটি আছে, সেই ন্যাশনাল কমিটির চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জনাব তাবিদ আউয়াল, উনি বোর্ডে সেটা আলাপ করবেন। বাংলাদেশের কোচ হিসেবে এখন পর্যন্ত 33 ম্যাচের মধ্যে 9 ম্যাচে জয় পেয়েছেন হাবিয়ার কাবরেরা। বাকি 8 ম্যাচ হয়েছে ড্র এবং 16টিতে হেরেছেন এই স্প্যানিশ কোচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।